বর্তমান সময়ে একটা কথা আপনারা কম বেশি শুনে থাকবেন, তো সেটি হচ্ছে এমটিএফ। তো এই এমটিএফ আসলে কি সব কিছুই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে এমটিএফ হচ্ছে মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি। এটি আপনাদেরকে প্রত্যেকটি স্টক ব্রোকার, অর্থাৎ যেখান থেকে আপনারা স্টক বাই এবং সেল করেন সেই ব্রোকার, যেমন গোরো, এঞ্জেল অন, জিরোধা, এইরকম যেসব ব্রোকার রয়েছে তারা কিন্তু এই এমটিএফ ফ্যাসিলিটি অর্থাৎ মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি আপনাদেরকে দিয়ে থাকে। তো এই মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি ব্যবহার করে ধরে নিন আপনার কাছে 1000 টাকা রয়েছে এবং আপনি চাইছেন 4000 টাকার স্টক কিনতে, সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আপনি এটা করতে পারবেন। তো কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে গোরো অ্যাপটি ওপেন করব। এরপর এখান থেকে একটি স্টক বা শেয়ার আমি এখান থেকে সার্চ করে নেব। তো এখানে কোনো বাইং অ্যান্ড সেলিং রেকমেন্ডেশন নেই, শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বানানো যে কোনো একটি শেয়ার আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। তো ধরুন আমি একটা শেয়ার বাই করব, তো সিম্পলি বাইতে ক্লিক করলাম। তো এখানে আমি 100 শেয়ারের কোয়ান্টিটি এন্টার করেছি ডেলিভারিতে। তো যদি আমি 100 শেয়ার সিম্পলি যেমনভাবে ডেলিভারিতে বাই করা হয় সেইভাবে বাই করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাকে 68,606 টাকা দিতে হবে। এবং এর সাথে কি কি চার্জ রয়েছে চলুন সেগুলো দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্রোকার কিন্তু 20 টাকা নেবে, এর বেশি নেবে না, এবং তার মধ্যে অনেকগুলো চার্জ রয়েছে। তো ডেলিভারিটা যেমন হয় সেটা আপনি যতদিন পারেন রেখে দিতে পারেন এবং যখন খুশি আপনি বিক্রি করে দিতে পারেন। এখানে কোনো রকম আর এক্সট্রা চার্জ আপনাকে দিতে হয় না। তো এবার আমরা এমটিএফে ক্লিক করলাম। দেখতে পাচ্ছিলেন যে ডেলিভারিতে আপনাদের কত টাকা দিতে হচ্ছিল এবং সেখানে কিন্তু 35% মার্জিনে আপনি এটি পেয়ে যাবেন এবং এটিও আপনি যতদিন পারেন ততদিন রেখে দিতে পারেন। এবং কিছু কিছু ব্রোকার রয়েছে যারা 1 বছর পর্যন্ত সময় দেয়। তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলতে চাই যে ডেলিভারিতে যেমন পুরো টাকাটা আপনাকে দিতে হচ্ছিল এবং এমটিএফে কিন্তু একটু আলাদা। এখানে দেখুন যে 35% রিকোয়ার্ড। তো আপনি যদি 100টি শেয়ার কেনেন তাহলে 35টি শেয়ারের টাকা আপনাকে দিতে হবে এবং বাদবাকি টাকা আপনার ব্রোকার দিয়ে দিচ্ছে। এবং এটি যদি আমি একটু অন্যভাবে বলি, তো আপনি যদি 100 টাকার কোনো স্টক কেনেন সেক্ষেত্রে আপনি দেবেন শুধু 35 টাকা। তো এটা স্টক হিসাবে কম বেশি হতে থাকে। এবার এই যে এক্সট্রা টাকাটা আপনার ব্রোকার আপনাকে দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্রোকারের কাছে আপনার এই স্টকটি এক হিসাবে বলতে গেলে বন্ধক থাকবে এবং সে যখন খুশি বিক্রি করে দিতে পারবে। তো সে কেন বিক্রি করবে? তো যেহেতু আপনি 35% টাকা দিয়ে 100% স্টক হোল্ড করছেন, সেক্ষেত্রে আপনার যখন লস হবে তখন কিন্তু 100টি স্টকের হিসাবেই লস হবে এবং আপনার যখন প্রফিট হবে তখন কিন্তু 100টি স্টক হিসাবেই প্রফিট হবে। তো যখন আপনার লস হবে তখন কিন্তু আপনি যে টাকাটি দিয়েছেন সেই টাকা থেকেই লস হবে এবং সেই টাকাটা যদি কমে যায় সেক্ষেত্রে ব্রোকার আপনার স্টকটি বিক্রি করে দিতে পারে, ব্রোকার কিন্তু লস খাবে না। তো যখনই আপনি এমটিএফে কোনো শেয়ার বাই করবেন সেক্ষেত্রে কিন্তু একটু চার্জেসও বেশি লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্রোকারের কিন্তু ডেলিভারি বা ইন্টারনেটে একটা লিমিট থাকে 20 টাকা, তার উপরে ব্রোকার আর নেয় না। এবং এখানে কিন্তু আপনি যত স্টক বাড়াবেন তত কিন্তু ব্রোকারেজটাও বাড়বে। তো ব্রোকারেজ এখানে দেখতে পাচ্ছেন যে 68 টাকা 40 পয়সা এবং আরও যেসব চার্জেসগুলো রয়েছে সেগুলো লাগবে। এছাড়াও আপনি যে এক্সট্রা টাকাটি ব্রোকারের কাছ থেকে নিয়েছেন সেটার জন্য আপনার ব্রোকার আপনার কাছ থেকে 0.043% পার ডে হিসাবে একটা ইন্টারেস্ট চার্জ করবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডেলি ইন্টারেস্ট উইল বি চার্জ অন, যে অ্যামাউন্টটা ব্রোকার আপনাকে দিচ্ছে সেটি শো করছে। ফান্ডেড বাই গ্রো অন দিস ট্রানজাকশন ইন্টারেস্ট ইজ চার্জ অন টোটাল ফান্ডেড অ্যামাউন্ট। আপনাকে ব্রোকার যে অ্যামাউন্টটি দিয়েছে সেটিতে প্রত্যেক দিন হিসাবে একটি ইন্টারেস্ট লাগবে এবং আপনার যে অ্যামাউন্টটা সেটাতে কোনো ইন্টারেস্ট লাগবে না। তো ভিডিও লাস্ট পর্যায়ে এসে আমি যদি বলি, তো এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রচুর একটা রিস্কের ব্যাপার হয়ে যাবে। এই কথাটি আমি কেন বললাম, যে ধরুন আপনি কোনো স্টক বাই করলেন এমটিএফের মাধ্যমে এবং আপনার লস হলো, সেক্ষেত্রে কিন্তু আপনার লসটাও হলো প্লাস আপনাকে যে একটা চার্জ দিতে হচ্ছে ইন্টারেস্ট সেটিও প্রত্যেক দিন দিতে হবে। তো এটা আবার প্রফিটের দিক থেকেও কিন্তু সেম টু সেম হবে। এছাড়াও আরও একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে আপনি যখনই কোনো শেয়ার বাই করবেন, ডেলিভারিতে বাই করলে যেমন
সরাসরি বাই হয়ে যায়, এখানে কিন্তু হবে না। এখানে একটি ওটিপি আসবে আপনার মোবাইল নাম্বারে এবং সেটি দিয়ে দিলে তারপর কিন্তু আপনি বাই করতে পারবেন এবং যে হোল্ডিং সেটা আপনাকে একটা পজিশনে দেখানো হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এমটিএফ আসলে কি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য।